আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া শেষ করে সকালে সব কাজ শেষ, তারপরে আমি বসে বসে লেখালেখি করে এখন প্রায় 12টা বাজে। এখন লেখা ছেড়ে উঠে এই তো চলে এলাম। বাচ্চাগুলো অনেক চেঁচামেচি করছিল, মনে হচ্ছিল যে ক্ষুধা লেগেছে। তো যাই হোক, এই তো বাচ্চাগুলোকে একটু আদর দিয়ে আমি দাঁড়িয়ে আছি। আসলে দেখতে ভালোই লাগে ছোট বাচ্চাগুলো। এত বৃষ্টির কারণে বাচ্চাগুলো কেমন যেন একটু অসুস্থ হয়ে যাচ্ছে, কি আর করার, ওষুধ দিচ্ছি, দেখা যাক কি হয়। তো যাই হোক, সব কাজকর্ম তো পড়েই আছে সারাদিনে, সেগুলো এখন সারতে হবে। তো সেই কাজ করার জন্যই তো চলে এলাম কুয়ারে। দেখলাম যে অনেকটা ভিজাই হয়ে গেছে, তো এখন ভাবছিলাম যে একটু ছাই দিয়ে দেব। আর আজকে তো চুলা থেকে ছাইও উঠাইনি, তো দুই কাজ একসাথেই হয়ে যাবে। এই তো এখন ছাই উঠিয়ে তারপরে ছাই দিয়ে দিব। কিন্তু এই ছাই দিব কি দিয়ে সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো এই তো খুঁজে খুঁজে নিয়ে আসলাম। এই ছাই না আমার থাকেই না, গাছে দিতে হয়, খোয়ারে দিতে হয়, গাছ লাগাই সেখানে দিতে হয়, পর্যাপ্ত পরিমাণে থাকেই না, তার চেয়ে বেশি খরচ করে ফেলি। তো যাই হোক, ছাইয়ের যে এইভাবে অভাব পড়ে সেটা আজকে আমি প্রথম অনুভব করছি। প্রবাদ বাক্যে এটা শুনেছি যে ভাঙ্গা খোলা ছাই ফেলাতে লাগে, কিন্তু ছাইয়ের যে এত দাম সেটা এখন অনুভব করছি। সব কিছুরই দুটো দিক থাকে, একটা ভালো একটা মন্দ। এই তো বৃষ্টিরও তেমন দুটো দিক। এই তো বৃষ্টিতে আমার অনেকগুলো ফুল গাছ মরে গেছে এত বৃষ্টির কারণে। আবার এই তো শাকসবজির গাছগুলো একদম তাজা তরতরে হয়ে গেছে, এটাও দেখতে ভালো লাগছে। প্রকৃতির সব রূপই আমাদের ভালো দিকে নিতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্যই সবকিছু সৃষ্টি করেছেন। আমরা যাতে সুখে শান্তিতে সবকিছু পরিপূর্ণ হয়ে থাকতে পারি, সে মতেই আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছে। সেদিন একটা কথা শুনলাম, শুনে এত ভালো লাগলো যে একজন লোক বলছিল যে আল্লাহ তাআলা আমাদের শরীরে কি কি ঘাটতি পড়বে সেটা অনুভব করে তার আগেই সেই ফলটা ঋতুর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেয়। তো আমের সিজন, কাঁঠালের সিজন, এরকম জামের সিজন, এরকম ভাবে এক এক সিজনে কিন্তু আমরা এক এক ফল পাই। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কত ভাবেন, কত চিন্তা করেন, কিন্তু আমরা সারাদিনে কি আল্লাহ তাআলার একটা বার শুকরিয়া আদায় করি? অবশ্যই মনে হয় বেশিরভাগ মানুষই আমরা মনে করি না, শুকরিয়া আদায় করি না। অন্তত দিনের মধ্যে আল্লাহ তাআলাকে 1000 বার শুকরিয়া আদায় করা উচিত। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কিছু কাজ করে নিলাম। এই তো উঠান ঝাড়ু দেব, আর ওই তো চালের ড্রামটা ধুয়ে দিয়েছিলাম, কালকে চাল শেষ হয়ে গেছে। তো অল্প একটু চাল ছিল, রাত্রে আবার আনবে ভাবছিল, তো রাত্রে এনেওছে, কিন্তু আমি বিকেলবেলা গিয়ে দেখি যে চালের ড্রামের ভিতর একটু যে চাল ছিল সেটার থেকে আপনাদের ভাইয়া ভিক্ষা দেওয়ার পর মুখটা আটকায়নি, অমনি রেখে দিয়েছিল। আর ইঁদুর গিয়ে বসে আছে, সেজন্য তো বাইরে বের করে রেখেছিলাম। আজকে ধুয়ে শুকিয়ে তারপরে চাউল তুলবো। তো সকালে উঠে সেজন্য ড্রামটা আগে ধুয়ে দিয়েছিলাম, তো এখন শুকিয়ে একদম মোচমোচা হয়ে গেছে। তো যাই হোক, এই তো উঠানটাও আপনাদের সাথে কথা বলতে বলতে ঝাড়ু দিয়ে দিলাম। আর এই তো এদিকে দেখেন, বৃষ্টির কারণে না উঠানের অনেকগুলো মাটি ধুয়ে ধুয়ে যাচ্ছিল, আর বৃষ্টির কারণে উঠানটা পরিষ্কার করতেও পারি না সেভাবে। আজকে আবার আল্লাহর রহমতে বৃষ্টি নেই, তাই ভাবলাম যে আজকে ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে সব ময়লা ফেলে দেই, বৃষ্টি আসলে তার করা যাবে না। আর অফ ক্যামেরায় আশেপাশে সব জায়গায় ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই তো আপনাদের কাছে কাঁঠাল গাছটা একটু শেয়ার করে দিলাম। এই তো কয়েকটা কাঁঠাল ধরেছে, তো যাই হোক, যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ। এবার দিয়ে কাঁঠাল গাছে 2বার কাঁঠাল ধরলো, এর আগে একবার ধরেছিল, এবার দ্বিতীয়বার। এই তো বেগুন গাছে আবার 2টো বেগুন এসেছে, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই তো সারাদিনই দেখেন এত থালবাটি ধুই, তারপরেও কোথা থেকে যে এত থালবাটি ভর্তি হয় বুঝতেই পারি না। শুধু এই তো ধোয়াধুয়ির উপরেই থাকতে হয়, শুধু এটা ধোয়া ওটা ধোয়া, থালবাটি কাপড় চোপড় এগুলাই বেশি একটু কাজ, আর অন্য কাজটা এত বেশি না।
এ পর্যায়ে আপনারা যারা আমার ভিডিওটা অলরেডি দেখতেছেন প্লিজ লাইক করে দেবেন, আর আপনারা যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন দেখতে থাকেন, দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কিংবা যেতেও পারে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার থালবাটি ধোয়া শেষ, কিন্তু এটাই কিন্তু শেষ না, এটা সকালে খাওয়ার পরে ধোয়াধুয়ি, রান্নার পরে আছে, আবার দুপুরে খাওয়ার পরেও আছে। সারাদিন শুধু ধোয়াধুয়ি করো রে আর করো রে, এটাই হলো কাজ, আর কিচ্ছু না। তো যাই হোক, এই তো ট্যাপের পাড়ে অনেক বালু ছিল, সেগুলো একটু ধুয়ে নিলাম, কারণ একটু কাপড় চোপড় ধোয়ার আছে, সেজন্য ধুয়ে নিয়ে এখন কাপড়গুলো ধুয়ে দিব। কাপড় বলতে অন্য কাপড় আজকে ধুবো না, কালকে যে বৃষ্টিতে ভেজে ওড়নাগুলো নষ্ট হয়েছে সেগুলোই ধুয়ে শুকিয়ে নেব। তো এই তো, আর এই কাপড় ধুতে গিয়ে আজকে যত বিপত্তি, আজকে কাপড়গুলো নাকি যেন হয়েছে আমি বুঝতে পারছি না, যে খালি ভুলই করছি আর ভুলই করছি। সকালে যে কাপড়গুলো ভিজিয়েছিলাম ধুয়েছি সেগুলো কি করেছি এমন কালার মিক্সড করে ভিজিয়েছি, ওটা মাথায় আসছিল না। ধুতে গিয়ে দেখি যে দুটা একটা জামা একটা পায়জামা একেবারে নষ্ট হয়ে গেছে, কালারটা ডিসকালার হয়ে গেছে। তো এখনো আবার কি করেছি, ওই নীল কালারের ওড়নার উপরে সাদা গেঞ্জিটা রেখেছি, আর এইখানে একদম পেস্ট কালার হয়ে গেছে। আমি তো চিন্তাই করছিলাম উঠবে কিনা, এর আগের মতো হবে কিনা। সকালে যে একটা জামা পায়জামা নষ্ট হয়ে গেল, তো যাই হোক চিন্তা করে তাড়াতাড়ি করে সাবান দিয়ে ডলছিলাম, তো আল্লাহর রহমতে এটা উঠে গেছে। তো ওড়নাগুলো শুকা দিয়ে নেব। আসলে কাপড় একদিনেই ধোয়া যায়, কিন্তু কাপড় বেশি ধুলে বাইরে যেতে হয়, বাইরে শুকা দিতে হয়, আর এটা আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না। এই জন্য আমার কাপড় সব অল্প অল্প করে ভিতরেই শুকাই, বাইরে দেই না। বাইরে বিছনার চাদর অন্য সব কাপড় এগুলোই দেই। তো যাই হোক, আজকে অত সময়ও নাই, তাই অন্য কাপড় পরের দিনই ধুবো। এত বৃষ্টির কারণে কিনা জানি না, আমার ফুল গাছগুলোর অনেক পাতাগুলো মরে মরে একদম পচে যাচ্ছে, কেমন যেন আগা নষ্ট হয়ে যাচ্ছে। কি করব ভেবে পাচ্ছি না। আপনাদের কাছে এর কোনো সলিউশন থাকলে প্লিজ একটু জানাবেন কমেন্টে। তো এই তো দেখেন পায়জামাটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই তো কেমন কালার লেগে একদম ডিসকালার হয়ে গেছে, এটা পরা যাবে কিনা সন্দেহ আছে, আমার মনে হয় একদমই পরা যাবে না। তো অফ ক্যামেরায় আমি কিন্তু ঘরের যা কাজ ছিল সব কাজ করে নিয়েছি, ঘরের যে গুছানোর কাজ, সমস্ত কাজ। তো আজকে ভাবছিলাম যে রান্নার আইটেমটা আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু আপনাদের ভাইয়া যে সুন্দর করে ডিমের অন্যরকম একটা রেসিপি বানালো, তাই আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর আমার ভিডিও আপনারা যারা রেগুলার দেখেন তারা তো জানেনই যে আমি কুটে বেছে একদম এইসব নিয়ে রান্না করতে বসি না, এক পাশ দিয়ে রান্না হয় আর এক পাশ দিয়ে কুটে বেছে নেই। তো সেজন্য কিন্তু আলুগুলো ওইভাবে আমি মাখিয়ে নিইনি, পরে ভেঙে ভেঙে দিলাম। তো এই তো দেওয়ার পরে তখন আপনার ভাইয়া এসে তার অন্যরকম রেসিপি তৈরি করছে, না জানি কেমন লাগবে আজকের রেসিপি, খেতে পারবো কিনা আল্লাহ জানে। তো যাই হোক, এই তো দেখেন ডিমের আর আলুর তরকারির মধ্যে পুঁই শাক এনে দিল, তারপরে আবার এই তো ভাজা মশলা দিচ্ছে, আর এই তো শেষে দিয়ে দিচ্ছে চাউলের গুঁড়া। ঝোলটা নাকি একদম পাতলা পাতলা হয়, সেই জন্য চাউলের গুঁড়া দিয়ে ঝোলটা ঘন করে তারপরে রান্না করবে। দেখা যাক কেমন লাগে। নতুন কিছু তো ট্রাই করতেই পারি, কিন্তু খেতে যে কতটা কি লাগবে সেটা জানি না। আমাদের রাঁধুনির এই তো রান্না প্রায় শেষ, সব গুছিয়ে দিয়েছি, সব করে দিয়েছি, শুধু বসে বসে তার নতুন টেকনিক অ্যাপ্লাই করলো। এই তো তারপরেও যে মাঝে মাঝে রান্না করতে বসে, এটা কিন্তু মন্দ লাগে না, ওইটুকুই আমার কাছে অনেক আয়েশ। তো যাই হোক, এই তো দেখেন বাতাস শুরু হয়ে গেছে, অনেক মেঘলা হয়ে গেছে আকাশ, মনে হচ্ছে এখনই অঝরে নামবে বৃষ্টি, আর এতটা অন্ধকার হয়েছে, তাই আপনাদের সাথে একটু আকাশের রং রূপ শেয়ার করে দিলাম। আকাশের যে এত রং রূপ বদলায়। একটু আগে কিন্তু আকাশটা অনেক ভালো ছিল, এই তো মেঘগুলো দেখেন উড়ে উড়ে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, যেখানে আলো সেখানে ঢেকে দিচ্ছে মেঘগুলো গিয়ে। সেটাই কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর ভাবলাম তো তখন সাথে সাথে একটু ক্যাপচার করে নিলাম আপনাদের দেখাবো বলে।
আপনারা যদি আমার কথা একটু বিশ্বাস করে থাকেন, এমন টাইমে এই ঠান্ডা বাতাসে একটু আকাশের দিকে তাকিয়ে নিরিবিলি বসে দেখবেন কতটা ভালো লাগছে। গায়ে শীতল বাতাস, আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে, ঝিরিঝিরি বৃষ্টির পানি গায়ে পড়ছে, মানে খুব একটা অনুভূতির সময়। আমি জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আমার কিন্তু খুব বেশ লাগে।